অনেক দিন পর আপনাদের মাঝে বাইরের পরিবেশটা শেয়ার করলাম। যেহেতু পরিবেশটাই ছিল সুন্দর মেঘাচ্ছন্ন, দেখতেই পারছেন কেমন মেঘলা হয়ে আছে। বৃষ্টি হয়েছিল ফোঁটা ফোঁটা, মেবি আবারও বৃষ্টি হতে পারে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে রোজাও চলে যাচ্ছে, আবার সেই সাথে চলে আসতেছে ঈদ। তো সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকের ভিডিওটি দুপুর থেকে নিয়ে ইফতার পর্যন্ত কি করলাম এবং কি এমন জিনিস যা দেখে খুবই আনন্দিত হলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর আমার এই দুইটা গাছ দেখতেছেন, এটা হচ্ছে আর কি ক্যাকটাস গাছ। কবে আইনা রাখছিলাম, বড় হচ্ছে না, যেটা আমগো ঢাকায় বাসায় কয় ঠেটা। যাই হোক, প্রথম রোজায় আমি মসুরের ডাল বেলেন করে রাখছিলাম। এই তো 13 রোজা আর কি এটা শেষ হয়েছিল। 13 রোজা পর থেকে আবার করলাম, মানে আমার 3বার করা গেছে। আবার 2 দিন আগে ডাল বেলেন করলাম। আর আমার তো সব সময় ভিডিও আপলোড করতে লেটই হয়, আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন। তো এখানে সেহরির জন্য রান্না করলাম খাসির মগজ, অবশ্য রান্না হয়ে গেছে। আর এখানে করল্লার ভাজি করব, কেটে রাখছি আর 2টা রেখে দিব। তো করল্লার সাথে লবণ মেখে ধুয়ে নিছি, এতে করে করল্লা খেলে তিতা লাগবো না। আর সাথে আলুও কেটে নিয়েছি। যাই হোক, এখানে আমি করল্লার ভাজি সিম্পল ভাবে রান্না করতেছি। তেল সামান্য পেঁয়াজ ব্রাউন করে তারপরে তো দিয়ে দিলাম করল্লা এবং সাথে আলু। কাঁচা মরিচ তো ছিলই, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে রান্না করে নিব। তো আপনাদের কি ঈদের কেনাকাটা হয়ে গেছে? কমেন্ট করে জানাবেন। আর যদি পারেন শপিং ব্লগটাও শেয়ার করবেন, কারণ আমার শপিং ব্লগ দেখতে খুবই ভালো লাগে। আমারও হয়ে গেছে, আমি আর কি টুকটাক কসমেটিক কিনলাম আর জুতা ব্যাগ, এটা না হলে তো চলেই না। আর ড্রেস আমি অনলাইন থেকে অলরেডি কিনে রেখেছিলাম, এই আর কি। তো এখানে আমি দেখেন আমার করল্লা ভাজি রান্না করা হয়ে গেছে। এখানে আমি সবকিছু ইফতারের জন্য রেডি করে রাখছি। তো এখানে আমি ছোলা বোনা করে নিতেছি। তো রোজার মাসটা কিন্তু ভালোই লাগে। রোজার মাসটা ইবাদত, নামাজ, তারাবি নামাজ, কোরআন খতম দেওয়া। আলহামদুলিল্লাহ আমার কোরআন খতম হয়েছে। আর রোজার একটা মাস ভাজা পোড়া করা, কাজকর্ম করা, মানে কোনো ক্লান্তি নেই। মানে আল্লাহ একটা শরীরে শক্তি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ সবরও রাখছেন এবং সবগুলো রোজা রাখা তৌফিকও দিচ্ছেন। তো যাই হোক, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবেন, একটু পরেই জানতে পারবেন সেই জিনিসটা কি। আর রোজার ব্লগ আমার আজকেই শেষ ব্লগ, কারণ ইউরোপে আজকে 29 রোজা চলতেছে। তো বলা যায় না, যদি কালকে ঈদ হয়ে যায় তো চাঁদের উপর ডিপেন্ড করেই তো ঈদ উদযাপন করা হয়, তাই না? আর লাস্ট রোজায় কিন্তু দেখবেন ধোকা ধোকা লাগে কালকে ঈদ হবে না কি হবে না। তো ছোটবেলা সেই স্মৃতি মনে পড়ে যায় যে ওই চান উঠছে দৌড়ে ছাদে চলে যেতাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইফতারের আয়োজন, যা ছিল 13 রোজার ইফতার রেগুলার যা থাকে। তো এখন আমরা আর কি অপেক্ষা করতেছি আজানের জন্য। ইফতারের বেশি টাইম নেই, কয়টা বাজে এখন? আর 2 মিনিট পর আজান দিবে। বলছিলাম না একটা জিনিস দেখাবো, এই হচ্ছে সেই জিনিসটা, মুড়ি। আর তাও আবার আমগো বাংলাদেশের, দেখতেই পাচ্ছেন লেখা আছে প্রাণ। তো বাংলাদেশে দেখা মুড়ি দেখা মনটা খুশি হয়ে গেল। তো এখানে 500 গ্রাম মুড়ি আছে, আর 500 গ্রামে মুড়ির দাম নিয়েছে 4 ইউরো, মানে বাংলাদেশে 400 টাকা। তো মুড়িটা দেখছি আর ভাবছি যে অন্যান্য দোকান থেকে আনি তো 200 গ্রামের দামই নেয় 4 ইউরো, মানে কতটা যে লাভ করেন তারা। তো এতটা লাভ করা ঠিক না। তো যাই হোক, এই মুড়ি দিয়ে আমরা মুড়ি ভর্তা খাবো। চলুন তাহলে আপনাদের ভাইয়া মুড়ি ভর্তা করবে আর আমি ভিডিও করি।
তো এখানে খাওয়ার পর কিছু খাবার আবার রয়ে গেছে, এগুলো আবার আমি রাতে টুকটুক করে খাই, যেহেতু জাগনা থাকি একবারে তো যে সেহরি এবং নামাজ পড়ে ঘুমাই। তো এখানে আমি আপনার ভাইয়ারে বলতেছিলাম, তুমি খালি মাকাচ্ছই খাও না কেন, এই নিয়ে আমি হাসতেছিলাম। তো এখানে আপনাদের ভাইয়া আপনাদেরকে হাই দেখাচ্ছে। তো ইফতার খাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন মুড়িগুলো আমি ডিব্বায় রাখছি, আর বাকি মুড়িগুলো রাখছে আপনাদের ভাইয়া কষ্টিপ কুষ্টিপ মাইরা একেবারে ভালো মতো নাটকা দিছে যাতে বাতাস না ঢুকে। তো এখানে যে ডাল বেলেন করে রাখছিলাম, বাট এটা এখন আর নাই, অলরেডি খাওয়াও গেছে, 2 দিন আগে আবার করেছিলাম। তো ইফতারের পর কফি বা চা না খেলে চলেই না, এর তো কফি এখন খাবো। আর কফি খেতে খেতে আপনাদের মাঝে আমি শাহনাজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।